তখন সেই জ্ঞানী সাধু একটু মুচকি হেসে বলেন, মনে করো তুমি একজন যোদ্ধা, তোমার সামনে একটি মহাযুদ্ধ। এখন তুমি বুঝতে পারছো না যে তুমি কি যুদ্ধ করবে নাকি সব ছেড়ে সন্ন্যাস চলে যাবে। এই চিন্তা তোমার মনকে অস্থির করে তুলছে। তখন রাহুল জিজ্ঞেস করলো, তাহলে আমি কিভাবে তখন সঠিক পথে থাকবো বা কিভাবে আমি সঠিক পথ বেছে নেব? তখন সাধু বললেন, তুমি সবসময় তোমার স্বধর্ম পালন করবে। মনে করো তুমি যদি ব্যবসায়ী হও ব্যবসা করবে, শিক্ষক হও শিক্ষাদান করবে, চিকিৎসক হও চিকিৎসা দান করবে। সাধুর কথা শুনে রাহুল তার জীবনের লক্ষ্য কিছুটা হলেও বুঝতে পারল। কিন্তু সাধু আরও বলল যে সব কাজের আগেই ভগবানকে সমর্পণ করে করবে। ধন্যবাদ। এর মাধ্যমে অষ্টাদশ অধ্যায়ের সারসংক্ষেপ শেষ করব।